ন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে কিন্তু আইসিটি ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল। অন্য ইউনিভার্সিটি প্রাইভেট বা পাবলিক সেখানে কিন্তু একটু সহজ, এবং সেখানে আমরা বলছি যে সেখানে আসলে আইসিটি লিটারেসির দরকার হবে টারশিয়ারিতে। এখন প্রথম যে লাল যে অংশটা আছে সেখানে তিনটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে যে আমরা ট্রাইং টু ইম্পার্ট লিটারেসি টু স্কুল স্টুডেন্টস ইজ কাউন্টার প্রোডাক্টিভ, কারণ তারা নিজেরাই শেখে না। তো সেখানে আমরা শেখাতে গেলে যেটা হয় সাধারণত আমরা উই অ্যাকচুয়ালি স্টোল দেম নাও এন্ড উই ডিরেইল দেম। তো যেটা আমরা চিন্তা করতে হবে যে এখন যেভাবে শেখাচ্ছি ইটস নট ইউজফুল। Number of computers is also very small to actually do this effectively. যদি আইসিটি লিটারেসি আমাদের যদি স্টেটেড গোল হয় সেটা করার জন্য কিন্তু যথেষ্ট কম্পিউটার আমাদের লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধু আইসিটি লিটারেসি খুব কাজে আসবে না মানুষের যদি ইন্টারনেট লিটারেসি তাদের কাছে দেওয়া না হয়, which basically means we have to provide internet literacy as part of ICT literacy. টিবেটের ব্যাপারটা আমি একটু আলাদাভাবে আনতে চাইছি। টিবেটে যেটা মূল লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে মার্কেট ওরিয়েন্টেশন, যে স্কিলটা তৈরি হচ্ছে তাদের একটা ট্রেড কোর্স থেকে সেটা তারা কিভাবে ব্যবহার করবে। এখানে আমরা দুটো কথা বলেছি, একটা হচ্ছে হরাইজন্টাল মার্কেটস, একটা হচ্ছে ভার্টিক্যাল মার্কেটস। হরাইজন্টাল মার্কেট যেগুলো হচ্ছে জেনারেল ক্রস কাটিং স্কিলস, টাইপিং তারা ব্যবহার করতে পারে, বিভিন্ন কম্পোজিশন যে সবগুলো আছে সেখানে তারা কাজ করতে পারে, ডেস্কটপ পাবলিশিং আছে, এখন বিভিন্ন জায়গায় ইনফরমেশন সেন্টার তৈরি হচ্ছে। আপনারা জানেন যে সবগুলো ইউনিয়ন পরিষদ এবছরের শেষ নাগাদ সবগুলো ইউনিয়ন পরিষদ ইনফরমেশন সেন্টার তৈরি হয়ে যাবে। সেখানেও এই লক্ষ্যগুলো কাজে রাখতে হবে এবং সেখানে দে হ্যাভ টু হ্যাভ দিস স্কিলস। এবং বিভিন্ন ধরনের আইটি সাপোর্ট, ভাইরাসে আক্রান্ত হয়ে যায় কম্পিউটার, পেন ড্রাইভ হয়তো কাজ করে না, প্রিন্টার খুলে যায়, বিভিন্ন ধরনের আইটি সাপোর্ট দরকার হবে। সেগুলো হচ্ছে ক্রস কাটিং ইস্যুস, সেখানে কিছু টিবেট স্কিলস তৈরি করতে হবে। আর ভার্টিক্যাল মার্কেট যেগুলো সেগুলো হচ্ছে যে আরেকটু স্পেশালাইজ, এখানে অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, কিছু সিম্পল প্রোগ্রামিং। আমি বলছি না সেখানে তাদের ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, এগুলো কিন্তু সব এসএসসি এইচএসসি ডিগ্রি দিয়ে এগুলো জিনিস সব সম্ভব, যা এগুলো লিস্ট করা। ই হেলথ এবং টেলিমেডিসিনের কথাটা আমরা দেখছি যে ডাক্তারদের সাথে রিমোট কনসালটেশন, সে ব্যাপারে কিন্তু কিছু টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়। তো এগুলো ন্যাশনাল স্কিলস পলিসিতে আইডেন্টিফাই করা আছে কিন্তু সেভাবে পারসিউ করা হচ্ছে। তো কাজেই আমি বলবো যে কারিগরি শিক্ষার যারা আছেন এখানে বা যারা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করেন তাদের চিন্তা করতে হবে যে আইসিটি অ্যাজ এ ট্রেড অর মাল্টিপল ট্রেডস, যে অ্যানিমেশন একটা ট্রেড হতে পারে, গ্রাফিক ডিজাইন একটা ট্রেড হতে পারে, সেভাবে চিন্তা করতে হবে, নট জাস্ট অ্যাজ টাইপিং বা মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি যেটা বলছিলাম যে আইসিটি সিলেবাস ইজ নট গোল ওরিয়েন্টেড, নট মার্কেট বেস এখন যেটা আছে টিবেটের ভিতরে। এবং ইন্টারনেট একেবারেই ব্যবহার করা হয়। আমরা যেটা দেখলাম যে হয়তো এমনি সেকেন্ডারি স্কুলে কোনো কোনো জায়গায় ইন্টারনেট আছে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অলমোস্ট ইন্টারনেট নাই বললেই চলে, কেননা সেগুলো অবহেলিত, সেগুলোকে নজর দেওয়া হয় না। তো ইন্টারনেট ধরা হয় যে পরবর্তীতে দেওয়া হবে এবং এখনো দেওয়া হয় সেটা। স্ট্র্যাটেজিক প্রায়োরিটি যদি আমরা দেখি যে আইসিটি লিটারেসির ক্ষেত্রে কোথায় আমাদের নিতে হবে, সেখানে স্পেশালাইজ আইসিটি লিটারেসির কথা বলছি আমরা। জেনারেল আইসিটি লিটারেসি ইজ নট ইউজফুল। তো স্পেশালাইজ আইসিটি লিটারেসি যেটা আমি টিবেটের জন্য বলেছি সেরকম ফোকাসড আইসিটি লিটারেসি দরকার হবে এবং ইন্টারনেট লিটারেসি হ্যাজ টু বি ইনক্লুডেড। তো সেখানে কমিউনিকেশন, নলেজ গ্যাদারিং, শেয়ারিং, বিভিন্ন ধরনের এই সমস্ত স্কিল গুলো আসতে হবে। আর টিবেটে আমরা যেটা দেখছি যে আমি অনেকগুলো কোম্পানির কথা জানি বাংলাদেশে যারা এখন 5 থেকে 10,000 টাকা স্যালারিতে লোকজন নিচ্ছে এইচএসসি পাস, যারা ডেস্কটপ পাবলিশিং ভালো জানে। এরকম ডেলের আউটসোর্সিং এর কাজ, প্রিন্ট পাবলিশিং এর কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে, ডেল কম্পিউটার এবং বিভিন্ন দেশের কাজ এখন বাংলাদেশে হচ্ছে ডেলের। তো এটা একটা এক্সাম্পল দিলাম। তো তারা 5 থেকে 10,000 টাকা মাসে রোজগার করছে এইচএসসি পাস করে। তো সেটা কিন্তু একটা গেইনফুল এমপ্লয়মেন্ট আমি বলবো। তো সেগুলো আমাদের চিন্তা করতে হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনকে এমপ্লয়মেন্টেশনের সাথে যোগ করার জন্য এই জায়গাটায় আমাদের মনোনিবেশ করতে হবে। এবং আমাদের ন্যাশনাল টার্গেট একটা আছে যেটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার দেখেছি, কিন্তু একটা নাম্বার ফিক্স দেখেছি, সেটা হচ্ছে 2021 সাল 2020 সালের মধ্যে আমরা 20% অফ আর এডুকেশন or 20% অফ আর স্টুডেন্টস মাস্ট বি ইন দ্য টিবেট স্ট্রিম। তো সেটা আমরা করতে চাই। এখন হয়তো 3 থেকে 5% বলা হয়, মানে এক্সাক্ট নাম্বারটা আমি বিভিন্ন রিপোর্টে বিভিন্নটা দেখি। আর টারশিয়ারি লেভেলে আমাদের মনে হয়েছে আইসিটি লিটারেসিটা আসলেই ম্যান্ডেটরি করা দরকার, কেননা ওখান থেকে বের হয়ে তারা কিন্তু ওয়ার্ল্ড স্ট্রিমে প্রবেশ করে। তো কাজেই সেই টাইপিং স্কিলস বা সেই ইন্টারনেট স্কিলস যদি তাদের না থাকে তারা কিন্তু
মার্জিনালাইজ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এটা প্রায় সকল এমপ্লয়ের আছে এখন, যে বেসিক আইসিটি ইন্টারনেট লিটারেসি যেন তাদের থাকে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট টিচার্স। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইস্যুটা যদি আমরা দেখি, এখানে 6টা পিটিআই তে, এটা নিজের মনে আছে, আমি জানি না যে এটা একদম আপ টু ডেট ফিগার কিনা। আমরা এটা যখন লেখা হয়েছিল 6টা পিটিআই তে ল্যাব ছিল, আরো 25টা তৈরি হয়েছে, 25টা হয়ে গেছে এবং বাকিগুলো 55টা হয়ে যাবে খুব দ্রুত, হয়ে যাবে খুব দ্রুত, এই বছরে হয়ে যাবে 55টা। বেশিরভাগ ইউনিভার্সিটি আমরা দেখেছি কম্পিউটার আছে এবং সেখানে টিভি এবং ডিভিডি প্লেয়ার বানানো হচ্ছে, যাতে করে সেটা ওই যে ভার্চুয়াল ক্লাসরুমের কথা বলা হচ্ছে সেটা যেন করা যায়। হায়ার সেকেন্ডারিতে 5টাতেই ল্যাব আছে আমরা দেখেছি, সবগুলো টিটিসিতে ল্যাব আছে এবং 17টা টিচার ট্রেনিং ভ্যান তৈরি করা হচ্ছে, যারা মোবাইল ভ্যান হিসেবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় টিচার ট্রেনিং এর জন্য। আর আইসিটি লিটারেসি টিচারদের কথা যদি বলি, এখানে মন্ত্রণালয়ের তথ্য সেকেন্ডারি টিচারদের জন্য প্রায় 10,000-এরও বেশি টিচার ট্রেন্ড ইন আইসিটি, কিন্তু আমরা ঠিক ধরতে পারছি না যে আইসিটিতে কি কাজে তাদের লাগছে। এখন যেটা আমরা বলছিলাম যে পারপাস অফ আইসিটি লিটারেসি ফর টিচার্স নট এস্টাবলিশড। তারা কি আইসিটি লিটারেট হয়ে তারা কি লেসন প্ল্যানিং এর কাজে সেটা ব্যবহার করবে, নাকি ক্লাসরুম টিচিং লার্নিং এ ব্যবহার করবে, নাকি সেটা তারা প্রফেশনাল কোলাবোরেশনের কাজে ব্যবহার করবে, সেটা কিন্তু পরিষ্কার না। কাজেই তারা মানে জেনারেল একটা আইসিটি লিটারেসি নিয়ে যায়, কিন্তু তারা সেটা কোনো কাজে লাগাতে পারে না। তো সেখানে ইট হ্যাজ টু বি টার্গেটেড টু এ পার্টিকুলার গোল ফর টিচার্স, পার্টিকুলার প্রফেশনাল ডেভেলপমেন্ট গোল ফর টিচার্স। সেটা যদি না হয় তাহলে কিন্তু আইসিটি লিটারেসি কাজে লাগবে না। আর মানে লিডিং টু ওয়েস্টেজ, সেটার কথা তো বলেছি আমরা। ইমপ্রুভিং পেডাগজি ইন এ নন আইসিটি ক্লাসরুম এনভায়রনমেন্ট। আমরা দেখছি যে হয়তো টিচার ট্রেনিং এনভায়রনমেন্টে আইসিটি আছে, কিন্তু তারা ফিরে যাচ্ছে একটা নন আইসিটি এনভায়রনমেন্টে। তো সেটাও যে মানে খুব খারাপ আমরা বলবো না, কেননা দ্যাটস দ্য রিয়ালিটি টুডে। তো নন আইসিটি এনভায়রনমেন্টে তারা যেই জিনিসটা শিখে গেল সেটা কিভাবে প্রয়োগ করবে সেটাও কিন্তু শেখাতে হবে। আমরা এরকম একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করেছি, যেটা ওখানে বলাই হয়েছে যে কিছু কোলাবোরেশন স্কিলস, কিছু প্রবলেম সলভিং স্কিলস যেগুলো তারা আইসিটি ব্যবহার করে শিখে যাবে, কিন্তু প্রয়োগ করবে নন আইসিটি এনভায়রনমেন্টে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কেননা দিস ইজ দ্য রিয়ালিটি টুডে। ইমপ্রুভিং পেডাগজি ইন এন আইসিটি ক্লাসরুম এনভায়রনমেন্ট, এখানে সাবজেক্ট টিচিং লার্নিং এবং 21st সেঞ্চুরি স্কিলস এর কথা আমরা বলেছি আগে। তো সেখানে টিচারদেরকে সেভাবে ওরিয়েন্ট করতে হবে। আর টিচারদের কন্টেন্ট ডেভেলপমেন্টের কথা বলেছি আগে, যে টিচারদেরকে কন্টেন্ট ডেভেলপমেন্ট সুযোগ যদি দেওয়া যায়, সেই অপরচুনিটিটা তারা যথেষ্টভাবে কাজে লাগতে পারবে, সেটা আমরা টিচারদের কাছ থেকে হয়তো শুনবো। এবং আরেকটা জিনিস যেটা আমরা খুব রিসেন্টলি আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে টিচার টু টিচার কোলাবোরেশন। সেটাও কিন্তু আইসিটির মাধ্যমে সম্ভব। আমরা যে টিচাররা ট্রেন হয়েছে টিচার কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য এবং যে ট্রেনাররা ট্রেন হয়েছে, তারা কিন্তু এখন অনলাইনে কোলাবোরেট করছে। তারা তাদের তৈরি কন্টেন্ট তুলে দিচ্ছে, অন্যরা সেটা দেখছে, সেটা ইমপ্রুভ করছে এবং অনলাইনে কোলাবোরেশন হচ্ছে। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এরিয়া, যে অনলাইন কোলাবোরেশনের একটা ছবি আমি এখানে দেখাচ্ছি। এটা একটা ব্লগ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন কয়েকশো টিচার এবং টিচার ট্রেনাররা মধ্যে এখন ইন্টারাক্ট করছেন। স্ট্র্যাটেজিক প্রায়োরিটি যদি বলি আমরা, আইসিটি এনেবল টিচিং লার্নিং এনভায়রনমেন্ট একটা প্রায়োরিটি হতে হবে, টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট দ্বিতীয় প্রায়োরিটি, অনলাইন টিচার টু টিচার এবং টিচার টু ট্রেনার কোলাবোরেশন তৃতীয় প্রায়োরিটি, এবং ইনসেন্টিভ মেকানিজম যেটা কথা আগে বলেছি, যেগুলো কাজ করার জন্য টিচাররা কেন করবে সে ব্যাপারটা আমাদের ভেবে লিখতে হবে, নট ফাইন্যান্সিয়াল, মেবি देयर আর আদার এরিয়াস অফ রেকগনিশন দ্যাট উই ক্যান হ্যাভ। চতুর্থ এরিয়া, আমি একটু দ্রুত যাবো এখন, এডুকেশন রিলেটেড সিটিজেন সার্ভিসেস। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতা এবং ফোরসাইট আমি বলবো দেখেছে, এবং তারাই দেয়ার দ্য লিডিং এজ ইন টার্মস অফ গভর্নমেন্ট ই সার্ভিসেস। আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের যেটা দেখছি যে এক্সাম রেজাল্টস এখন ওয়েবের মাধ্যমে পাবলিশ হচ্ছে, এসএমএস এর মাধ্যমে পাবলিশ হচ্ছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে বিভিন্ন বোর্ডে অনলাইনে, অ্যাপ্লিকেশন আমরা করতে পারছি সাধারণ ইউনিভার্সিটিতে। এই বছর হয়তো আমরা 10টা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন এবং এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। ফি পেমেন্ট আমরা দেখছি ইডেন কলেজে খুব লিমিটেড আকারে হচ্ছে, এবং টেক্সট বুক গুলো অনেকগুলো টেক্সট বুক অনলাইনে চলে আসছে, এনসিটিভি যেটা করেছে। আর টিচারদের জন্য যে সার্ভিস রিক্রুটমেন্ট রেজাল্টস, এমপি অ্যাপ্লিকেশন, সেগুলো অনলাইনে চলে আসছে। The strategic priority
চারটা যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, ইন্টিগ্রেশন অফ সার্ভিসেস। এখন যেগুলো হচ্ছে যে বিভিন্ন যে শতফুল ফুটছে এডুকেশন সেক্টরে সেটা হচ্ছে, কিন্তু সেগুলো